গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এই যে সকালে উঠেই মায়ের ভালোবাসা বা মায়ের আদরই বলতে পারেন, এই যে জানে গরম গরম আমি খেতে খাওয়া খুব পছন্দ করি, তাই আমার জন্য একটু গরম গরম লিচি বানিয়ে দিল, আর সাথে দিল একটু তরকারি আর মিষ্টি। জানে আমি মিষ্টি মানে সন্দেশ টাইপের মিষ্টি, ছানা মিষ্টি খেতে খুব পছন্দ করি, তার জন্যে ওটা বানিয়ে দিয়েছে। আর আমাকে ঘরের আচারটা যে এত ভালো লেগেছে, আমার মা বানিয়েছে সেটা আচারটা, তার জন্য আমি সকাল বিকাল সব মধ্যে নিয়ে খাচ্ছি। মা বলছে তুই তো আচার খেয়ে খেয়ে শেষ করে দিবি রে। আমরা সত্যিই তোমার আচারটা খেয়ে শেষ করে দেবো। আর সত্যি গরম গরম লুচির সাথে তরকারি বলতে গেলে মনটা একবারে তৃপ্ত হয়ে যায়। আর আমাকে চা খুব ভাল লাগে কিন্তু লুচির সাথে, তাই আমার মা জানে বলে আমার জন্য লুচির সাথে চাও করে দিল। তারপরে আমি চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্যে। এবারে রেডি কী হবো যাওয়ার জন্যে, খালি দেখবেন আমি কতগুলো ড্রেস চেঞ্জ করেছি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন তো, ভালো করে ড্রেস চেঞ্জ এতগুলো করেছি। লাস্টে কমফর্টেবল একটা ড্রেসে আসলাম। কেন আমি জানি না, আমাকে খুব কমফর্টেবল লাগে এরকম হালকা ফুলকা ড্রেস পরতে। তাই ভালো করে গরমের চক্করে রেডি হয়ে গেছিলাম আর বেরিয়ে গেছিলাম যাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা তো বলাই আপনাদেরকে ভুলে গেছিলাম। আজকে আমি আর মা যাচ্ছি আমার রেশন কার্ডের জন্যে। যেহেতু রেশন কার্ডটা এখনও আমার ট্রান্সফার হয়নি, তার জন্যে আমরা আজকে চলে গেছিলাম রেশন কার্ডের ট্রান্সফারের জন্যে। আর চলে গেছিলাম মুনিসিপ্যালিটি, যেহেতু আমার মায়ের একটু কাজ ছিল বলে একটু মুনিসিপ্যালিটি গেছিলাম। আর আমি আমার মা বেরিয়ে গেছিলাম ওখান থেকে এসডিও অফিস। এই যে যাওয়ার পথেই দেখতে পাবেন কি স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল আছে, যেটা এখানকার খড়গপুরের খুবই প্রসিদ্ধ একটা স্কুল। এখানে শুধু একটা স্কুল বলে নেই, কেন্দ্রীয় বিদ্যালয় প্রায় এখানে 3টা থেকে 4টা হয়ে গেছে। ভালোই কিন্তু এডুকেশনের মামলায় সত্যি খুবই দরকার আর খুবই একটা ভালো জিনিস। সেন্ট্রাল গভর্নমেন্টের এটা খুব ভালো লাগে। তারপরেই একটা হনুমান মন্দির পড়লো, যেটা অনেক মান্যতা মন্দির, যেটা ঠিক খড়গপুর স্টেশনের কাছাকাছিই আছে। এই দেখুন, খড়গপুর স্টেশন নতুন হয়ে তৈরি হচ্ছে। তারপরে আমি অফিসে এসে গেছিলাম, আর অফিসে এসে যেটা জানতে পারলাম সেটা আর বলারই যায় না। কিন্তু অফিসটা সত্যি ভালো আছে, কিন্তু অবস্থাটা খারাপ সিঁড়ি চাপতে চাপতে। তারপরেও এই যে চলে আসছিলাম অফিসে, যেটা কাজের জন্য গেছিলাম সেটা কাজের জন্য, কিন্তু ওটা কাজ আর হয়নি। তার জন্য ওখান থেকে বেরিয়ে একটু বাজার এসে গেছিলাম, যেটার নাম হলো গেট বাজার। ওখানে একটা মন্দির আছে, শিব মন্দির, সেটা পুরো কেদারনাথের মন্দিরের মতন বানিয়েছে। সেটার জন্যেই এখানে বাজারটা দেখছিলাম। আর ছোট ছোট জামা দেখে আমাকে বেশ আমার টুনটুনি মনে পড়ছিল, কি ওর জন্য একটা নিয়ে মা বললো ওর যে সাইজটা তুই পাবি, যে ওর জন্যে ভাবছিস তুই, তখনও দেখে নিবি, আগে চল তুই যেটা করতে এসেছিস করে নে। তার জন্যেই মায়ের, আচ্ছা কিসের জন্য এসেছিলাম বলতে যাই, মায়ের জুতোর জন্য। মায়ের জুতো যে ছিঁড়ে গেছে, মা বললো চল তুই এসেছিস তো জুতোটা কিনে নি। তারপরেই ঘরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, বৃষ্টি স্টার্ট হলো। আর এত দেখতে সুন্দর লাগছিল, তাই আমি দরজা খুলে বসেছিলাম বৃষ্টি ট্রাই করতে। পুরো ঘরটা ভিজে গেছিলো, কিন্তু আমি আর বন্ধ করিনি, আমি বেশ ভালোই বাইরে এনজয় করছিলাম। তারপরেই আমার এই যে কিটি, ছোটোবেলার আমার বন্ধু যাকে বলতে পারেন, ওনার ছোটোবেলার থেকে আমি আছি ওর সাথে। এবারে ও খাবে দই, তার জন্যেই কাঁদছে, আর আমি থাকলে ও আসবেই আসবে। তার জন্য ওর জন্য দই বার করে ওকে দই দিচ্ছিলাম। আশা করি আপনাদেরকে সবাইকে একটা ভিডিও ভালো লেগেছে, আর আমার কিটিকেও বেশ খুবই কিউট। ওকে সব সময় আমি দরকার হয়, আমি আসলেই ও আসে। তাহলে আমার কিটিটাকে দেখলেন যে উপর বলবেন কেমন লেগেছে। সবাইকে বাই, গুড নাইট।